প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আসলাম কালকের যে বিষয়ে কথা বলছিলাম, হয়তো খারাপভাবে আপনাদের হয়তো একটু লাগছে। আগেই বলি, লাগার জন্যই রে ভাই, খারাপভাবে বলা লাগে, ভালোভাবে বললে তো হয় না। মিডিয়া কত প্রচারণা করতেছে, তারপর ওইগুলি বন্ধ হয় না কেন? কারণ আপনাদের গায়ে লাগতেছে না। আপনাদের গায়ে লাগতেছে না বিধায় আসলে মনে করেন যে কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না। যদি গায়ে লাগতো তাহলে মিডিয়া এক নিউজ করার পর এই সমস্ত এই যে হিন্দু ছেলেপেলেরা মুসলমান মেয়েদেরকে নিয়ে ঘুরে, এটা বন্ধ হইতে বেশিক্ষণ লাগে না, কিন্তু লাগে কেন আর বাড়তাছে কেন? কারণ আপনাদের গায়ে লাগে না। মুসলমান মেয়েদের গায়ে লাগতেছে না, কত মুসলিম মেয়ে ক্ষতিগ্রস্ত হইতাছে। হিন্দুর বাসায় গিয়া আপনার ওই কইতাছে আমারে বিয়ে করো। আরে বেটা, তোরে তো হিন্দু বিয়ে করবো না। আল্লাহ কোরআনে বইলা দিছে যে মুশরিক ছেলে মেয়ে এদের সাথে বিয়া শাদি করতে না, করতে না। জেনে বিবাহ হালাল, সেনে তুমি প্রেম করো কেমনে একটা হিন্দুর লগে? তুমি জানো ওই হিন্দু, ও ইসলাম গ্রহণ করার কথা কইব, ওই ব্যাপারে জানা আছে। ইসলাম গ্রহণ তো করবই না। ইসলাম গ্রহণের নামে ধোকাবাজি, বাটপারি, সিটারি কইরা মনে করো যে তোমারে প্রতারণা করব, এটাই বাস্তব। তো সেই জায়গায় কথা একটাই, মেয়েদেরকে প্রথমত নিজে সতর্ক হইলে তো সতর্ক। এখন ফার্স্ট আছে কে? একটা মেয়ে, একটা মুসলমান মেয়ে একটা হিন্দুর ফাঁদে ফা দিতেছে। ইসলাম গ্রহণ করার কথা কয়া হোক, তারপরে এমনি হোক এই প্রেম প্রীতি, হ্যাঁ, তারপরে সহবাস, সেইগুলি। তো যাই হোক, এখন এত কিছু বুঝাইলাম না, যেহেতু আগের ভিডিওতে অনেক কিছুই বুঝাই দিছি। হয়তো এতে কারো খারাপও লাগে, এই জন্য খারাপ লাগবো দেখেই কইলাম না, কিন্তু আপনাদের গায়ে লাগাইতে হইব কথা। এবং এই সমস্যার সমাধান সবাইকেই করতে হইব একসাথে। হিন্দু ছেলেপেলেরা আমাদের মেয়েদেরকে এইভাবে ফাঁসায়া তারা এই ফায়দা লুটবো, এদের চামড়া ফালা হেলাইতে হইব, বুঝছেন? এদের চামড়া ফাড়া হেলাইতে হইব। এই যে এইভাবে, এই যে কঞ্চি দেখছো, কঞ্চি, এই যে কঞ্চি। হ্যাঁ, আমাদের দেশে এই যে গাছপালা যেমন অভাব নাই, গাছের ডালেরও অভাব নাই। প্রয়োজনে গাছের ডালের কাজ লাগাবেন, বুঝছেন? এই গাছের ডালগুলিরে কাজে লাগাবেন হিন্দু ছেলেপেলেদের নিতম্ব, যেগুলি এই সমস্ত ফাইজলামি করে আমাদের মেয়েদের সাথে। কথা একদম পরিষ্কার, বুঝছেন? আর অভিভাবকদের সচেতন হইতে হইব। মেয়ে তো আর আমার না, আমি নিজেও বিয়া শাদি করি নাই, সত্যি কথা বলতে এটা, কিন্তু তবুও গায়ে লাগে। হয়তো বলবেন ভাই আপনার কি? আরে বেটা, আরেকটা কেস। এই মেয়েরা হিন্দুদের সাথে প্রেম প্রীতি করে, তারপরে তোমার ওই এইরকমভাবে তারা ওই হিন্দু ছেলেদের সাথে ফষ্টি নষ্টি নষ্টামি করে। স্কুল কলেজে গিয়া হোক, ভার্সিটিতে, কলেজে, যেমনেই হোক, ফেসবুকের মাধ্যমে পরিচয় হোক, যেমনেই, তো কোনো একভাবে পরিচয় হওয়ার মাধ্যমে এগুলি করে তারা। কিন্তু কথা হচ্ছে, এই মেয়েরাই আমাদের কাছে আইসা কইব 2 লাখ টাকা কাবিন। এই মেয়ের মাই আমাদের কাছে আইসা বলবো যে 3 লাখ টাকার কাবিনে ছাড়া বিয়ে হইব না, কাবিন বেশি দিতে হইব, হ্যান দেন। তো এইগুলি তো আমাদের স্বার্থের আঘাত। তো আমার কথা হয়েছে, আপনার মেয়ে কলেজে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে একটা হিন্দু ছেলের সাথে ঘুরা মুইরা ফষ্টি নষ্টি কইরা, আমার কাছে, আমি একটা মুসলিম ছেলে, আমি পরিশ্রমী, আমার কাছে আইসা 2-3 লাখ টাকা কাবিন চায়, বিয়া শাদি, হ্যাঁ, আমি করবো বৈধ বিয়া। সে জায়গায় আমার 2-3 লাখ টাকার কাবিন আমার কাছে একটা মুসলমান মেয়ের পরিবার চাইব। আরে এদিকে আপনার ওই স্কুল কলেজে গিয়া আপনার মেয়ে, ওই মেয়ে, যে মেয়ের জন্য আমার 3 লাখ 2 লাখ টাকা দিতে হইব কাবিন, বিয়া করবো, ওই গিয়া হিন্দু ছেড়ার সাথে গিয়া আরাম আয়েশ করবো, ফষ্টি নষ্টি করবো, ফুচকা খাইব পার্কে, এটা কি হয়? তাইলে আপনি আমারে
2-3 লাখ টাকার কাবিন দিয়ে একটা খারাপ মাইয়া আমার কপালে ফালায় দিলেন, তাইলে এটা তো আমাদের স্বার্থের আঘাত। আমি নিজেও কিন্তু বিয়া শাদি করি নাই। হ্যাঁ, আমাদের এই নিয়ে অবশ্যই স্বার্থ জড়িত। এই জন্য আবার আপনার মেয়ে তো আপনার মেয়ে এই যে নষ্ট হইতাছে, কেস তো অন্য কিছু হইতাছে না, অনেক জীবন নষ্ট করে একটা বাচ্চা টাচ্চা দিয়া ভাগ্যা যাইতাছে গা, রহ কেস। তা আপনার যে সচেতনতা সতর্ক কার হইতেইব? আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ের হলে থাইকা কার লগে মিশতাছে, কার লগে খাইতাছে পড়তাছে, খোঁজ তো নিবেন আপনি। টাকা আপনার, মেয়ে আপনার, খোঁজ আপনি নিবেন না? তারপরে আপনার তো এইগুলি স্কুল কলেজে যাইতাছে আসতেছে, কোনো খোঁজ নাই, রাস্তায় ছাইড়াই দিচ্ছেন। তাহলে রাস্তার একটা মেয়ে, তারে কেন আমরা ওই বিয়ে করার সময় সে প্রথমত সে এইভাবে তার জীবনযাপন একটা হিন্দু ছেলের সাথে গিয়ে ঘুরে ফিরে প্রেম প্রীতি করে, হ্যাঁ, বাজে কাজ করে, তো তারে কষায় দেওয়ার জন্য কেন 2 লাখ টাকা আপনি বাঁচাইবেন, আমরাই বা তখন কেন দিব? এই জন্যই এই ব্যাপারগুলি সতর্ক হন অভিভাবকরা। হ্যাঁ, নাইলে কিন্তু কপালে দুঃখ আছে ওদিকেও, আমও যাইব সালাও যাইব। কারণ এই যে আপনার এরা ক্ষতি করে দিব বিভিন্নভাবে, যে আপনার মেয়ের পেটে বাচ্চা টাচ্চাও ঢুকাই দিতে পারে, এরকম কেস তৈরি হইব। আপনার মান সম্মান নষ্ট কিন্তু সম্মান কিন্তু নষ্ট আপনার। আমি গালি দিছি বেটা পেস্টিসে লাগে, তার চেয়ে বেশি কিছু হইব। তারপরে আমরা কিন্তু সচেতন, আমরা কিন্তু আর একটু চালাক, বুঝেনি তো, জানি যেহেতু আমরা কি বলত। আপনি 2 লাখ 3 লাখ টাকা কাবিন চাইবেন একটা মাইয়ার সুন্দর দেখায়া, আর আমরা বিয়া শাদি কইরা নিমু, তা কি হয়? এতই সহজ? যাচাই বাছাই করবো না? করতে গিয়া যদি দেখি যে এই মাইয়ার তো হিন্দু ছেলার লগে ঘুরছে ফিরছে, প্রেম প্রীতি আছে, আপনার কি মনে হয় ওই মাইয়ারে বিয়ে করা সম্ভব? করব মানুষ? আমি করবো? অন্য কেউ করব না। এই জন্য এই যে হিন্দুরা চায় এটা, এই যে এই ক্ষতিগুলি যে বুঝাইলাম, এগুলি যে হইব, এগুলি কারা চায়? এগুলি হিন্দুরা চায়। ওরা চায়, ওদের এটা হিন্দুত্ববাদী এজেন্ডা। ইসকন সহ এই যে উগ্র হিন্দুরা, এদের এজেন্ডা, এদের লাভ। এরা ভারতে যাইব গা পালায়, পাসপোর্ট আছে ভারতের অনেক। এই সমস্ত বেয়াদবদের ভারতীয় টাসপোর্ট আছে, অনেক কিছু আছে, ভারতে পালা যাইব। সমস্যা আছে? আপনি কিছু করতে পারবেন? তারপরে লাভ, ওদের পিছনে তো একটা হাত আছে দেখেই তো ওরা এই কাজ করে। ওদের টাকা পয়সা শক্তিশালী একটা আছে, তো সেই হিসেবে ওরা পার পেয়ে যাব। লস তো আপনার ইমেজ খারাপ, সব খারাপ। তো বুঝাই কিন্তু কইলাম, অনেক কিছু বুঝাই কিন্তু বললাম যে এই যে আপনার মেয়েদেরকে, আপনার ঘরের মেয়ে কোন ছেলের লগে ঘুরতাছে, কোন সেরার লগে গিয়া চলতাছে ফিরতাছে, এগুলি একটু খোঁজ নেন, তারপরে অ্যাকশন নেন। হ্যাঁ, হিন্দুত্ববাদীরা এগুলি চাইতেছে, কিন্তু এগুলি কিন্তু ভয়াবহ। বাংলা এডিশন সহ নিউজ যে করতেছে, এগুলি কিন্তু বাস্তব। তাই এই হিন্দুত্ববাদী টাপের থেকে আপনার মেয়েকে বাঁচান। এবং মেয়েদেরকেও বলি, ওই যে কপাল খারাপ, অনেক মেয়ে এই সমস্ত টাপে পইরা কিন্তু পেটে বাচ্চা নিয়ে মান সম্মান তো শেষই, জীবনে বিয়েও করতে পারে নাই, আবাসিক হোস্টেলে এখন তোমার ওই খেপ মারে। হ্যাঁ, তো এরকম যদি ইচ্ছা থাকে তাহলে কিছু করার নাই, তাহলে তো নাম তো লেখাইছে ওই খাতায়, হ্যাঁ, প্রস্টিটিউটের খাতায় নাম লেখাইছো, তাইলে তোমার আর সাবধান করার কিছু নাই যদি শাহবাগী হয়ে থাও। আর যদি না, আমি হিজাবধারী মাদ্রাসার হিজাব পরা একটা মাইয়া, কল্পনা করা যায় যে একটা হিন্দু ছেড়ার লগে গিয়া ফিরে আইব? হ্যাঁ, ওর লগে গিয়া ওই ডলাডলি পার্কে গিয়ে করা, এটা সম্ভব? কল্পনা করার মতো না। তো যাই হোক, এই যে দেহ, এই যে ছেলেপেলেরা, এই যে কত সুন্দর, তো এই ছেলেপেলেদের তোমাদের দরকার। এই ছেলেপেলেরা দিনদার, এরা তোমার ওই কাজে লাগবো, তাই না?
মাদ্রাসার মেয়ে কও, মুসলমান মেয়েরা, এদের জন্য, কারণ এরা তো ওইরকম না, এরা তোমাদের ভবিষ্যৎ সঙ্গী, উত্তম সঙ্গী। তো এইটা হচ্ছে বাস্তব। এছাড়াও অন্যান্য মুসলমান যারা আছে তারা, হ্যাঁ, কিন্তু একটা হিন্দু তার লগে গিয়া তুমি মাদ্রাসায় পড়ো, তুমি স্কুলে পড়ো, জেনেই পড়ো, বিশ্ববিদ্যালয়ে তুমি গিয়া প্রেম টেম করবা, এটা তো আসলে ক্ষতিকর। এবং খবর নেওয়া দরকার। মেয়েরা তো অনেক চালাক, চালাক হয়ে তুমি দুনিয়া বুঝো, এটা বুঝবা না, তাহলে এই বিষয়ে খবর নে বেড়া, বেডি এই বিষয়ে খবর নে পারলে, সন্দেহ হইলে। ওই জন্যই মেয়েদেরকেও বলি, হিন্দু ছেলেপেলেদের থেকে বিদায়, ওদের থেকে 10 হাত দূরে থাকো। 10 হাত কেন, 1000 হাত দূরে থাকা দরকার হিন্দু ছেলেপেলেদের থেকে, পরিষ্কার কথা। আর পাশাপাশি আমাদের মতো যারা আছো, যুবক যারা, হ্যাঁ, চাচা বাবা যারাই আছেন, আপনাদের দায়িত্ব এগুলি কঠিন হাতে দমন করা। পুরুষ মানুষ, শরীরে শক্তি আছে, শরীরে শক্তি কাজে লাগাইতে হইব নিজের মা বোন রক্ষার ক্ষেত্রে। এই যে হিন্দুত্ববাদীরা আমাদের মা বোনদের দিকে এবার নজর দিছে, কুনজর দিছে, এদেরকে অবশ্যই মোকাবেলা করতে হইব এবং এদের কুনজর থেকে আমাদের মা বোনকে রক্ষা করতে হইব, নাইলে কিন্তু বিপদ। তাই এই ব্যাপারে যারা আছেন অবশ্যই আপনারা সকলেই এলাকার ভিতরে হোক, ওয়ার্ড পর্যায়ে, যেভাবেই হোক, সমস্ত জায়গায় সচেতনতা তৈরি করেন। প্রয়োজনে লিফলেট বিতরণ করেন, প্রত্যেকটা জায়গায় লিফলেট বিতরণ করেন। যার যার ব্যক্তিগত উদ্যোগ আগায় আসেন যে হিন্দু ছেলের সাথে কোনো মুসলমান মেয়ে চলতে পারবো না, বুঝছেন? আর সেকুলার শাহবাগ ওরা হয়েছে হিন্দুত্ববাদীর দোসর, ওরা এগুলি চায়, ওরা সেকুলারিজম হ্যানতেন এগুলি কয়ে আপনার মেয়ে কতই বা আপনার মেয়ের, তখন সেকুলারিজমের গোষ্ঠী গিলাই বাল, তাই না? মেয়ে বিয়ে দিতে পারবেন না, একটা ইমেজ খারাপ, একটা দুর্ঘটনা ঘটলে কার ক্ষতি বা আপনার, সেকুলারিজমের ওইনে ফালায় চুপ হইব, বুঝেন নাই? ওইনে কি সেকুলারিজম বাল ফালাইতে আইব, তখন মেয়ে গেলে তো আপনার যাইব। তাই এইসব সেকুলার মেকুলার এসব বুজুং ভাজুং কথা, আসল কথা নিজের মেয়েরে রক্ষা করতে হইব এই সমস্ত হিন্দুত্ববাদী ফাঁদ থেকে, ট্রাপ থেকে। তো প্রিয় দর্শক, আশা করি সকলেই সব দিক থেকে আমি সবাইরে সুন্দরভাবে বললাম, বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।